কেজাইতুল্লাহ ভাই, জি ভাই। কি করতেছেন? ভাই খাওয়া দিতে আছি। ভালো আছেন? জি ভাই, ভালো আছেন নি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আসবো এখানে? আসেন আসেন ভাই আসেন। ভাইয়া যাবে না তো? না ভাঙবো না। আচ্ছা দাঁড়ান। আসেন নি ভালো ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আছি ভালো ভালো। মাছে খাবার দিতেছেন? হ্যাঁ ভাই খাওয়া দিতেছি। এই একটাই কি পুকুর নাকি? না পুকুর আছে, পুকুরে 6টা 7টা আছে পুকুর। খাবার দিবেন মনে হয় এখন? হ্যাঁ খাওয়া দিতে দেন 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 দেন। আবার এই যে বলানি নাই এটা দিয়া লাই, আর আমি এমনি বেশিরভাগ দিই। এমনি দেন? হ্যাঁ এমনি দিয়ে লাগে দূরে যায় তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ, মাছ তো বেশ ভালোই খাইতেছে দেখা যাচ্ছে, সমস্যা নাই। আছে মাছ, ভালো আছে মাছ। হঠাৎ করে আপনার এখানে আসা, হ্যাঁ ভাই। তো আমরা তো জানি মোটামুটি আপনি মাছ চাষে দীর্ঘদিন যাবত আছেন। মাছ চাষ অনেকদিন করতে, 7 বছর প্রায় 8 বছর। আচ্ছা, সাকিব এর সাথে অনেকদিন ধরে আছেন, তো এই হ্যাঁ। মাছ চাষ বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো। সময় দেওয়া যাবে তো? হ্যাঁ যে ভাই আমাদের যে। আচ্ছা আচ্ছা, তা খাবারটা দেন, শেষ করি, তারপরে ওইখানে যে একটু কথা বলি। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি চান্দিনা উপজেলার মহিজাল বাজারে, যেখানে রয়েছে এসএ তেলাপিয়ার একজন সফল খামারি কেজাইতুল্লাহ ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে ফিরে এসএ তেলাপিয়ার চাষ করে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন। তো চলুন আর দেরি না করে সেই কেজাইতুল্লাহ ভাইয়ের সাফল্যের গল্প শুনে আসি। কেজাইতুল্লাহ ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আছেন ভালো? জি ভাই ভালো আছে। তো ভাই, আমরা তো আপনার পুকুরে অলরেডি দাঁড়িয়ে আছি। জি। এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? এই পুকুর 7টা পুকুর আছে। প্রত্যেকটির আয়তন কেমন? ধরেন না, এটা আছে 86 শতক, কিছু আছে 200, কিছু আছে 60, 36, 50 এরকম করে আর কি। আচ্ছা, এরকম। আবার কিছু আছে নার্সারির পুকুর। আচ্ছা আচ্ছা, ওই নার্সারি পুকুর সহ আপনার মোট 7টি পুকুর। 7টা পুকুর। আচ্ছা, এই মাছ চাষে আপনি কত বছর ধরে আছেন? এই 18 সাল থেকে শুরু করছি আর কি। 18 সাল থেকে শুরু করছেন, আজকে 7 বছর। 7 বছর, 7 বছর শেষ, 8 বছরে আইবো আর কি। মাছ চাষের আগে তো আপনার একটা পেশা ছিল, ওই বিষয়ে আমরা যাব। তার আগে জানতে চাইবে, এই যে আপনি প্রায় 7 বছর, প্রায় 8 বছরের কাছাকাছি আপনি মাছ চাষ করতেছেন, এই মাছ চাষ করে আপনি কি অনুধাবন করতে বলেন? আসলে কি মাছ চাষে লাভ আছে? হ্যাঁ মাছের লাভ আছে। আপনার মাছের ইয়াটা হয়েছে, লাভটা হয়েছে আপনার মাছের যদি জাতটা ভালো হয়, এরপরে মানে মেনটেনেন্সটা ভালো হয়, ধরেন পানির কালার যে সবুজ কালার থাকে, তখন আপনার কি খাবার কম লাগে। আবার দেখে দেখেন আপনার অনেক কোম্পানি আছে আপনার ধোকা দেয়, তো অনেক কিছু কোম্পানি আছে ভালো কোম্পানি, মানে আগে দেখতে হবে আপনার বীজ, মাছের বীজটা কি ভালো না খারাপ। যদি ভালো বীজ আনতে পারে মাছ লাভ আছে। এই যে ভাই আপনি বীজের কথা বললেন, বীজ মানে তো সম্ভবত পোনাকে। হ্যাঁ পোনা, হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে আপনি পুকুরে 7টা পুকুরের কথা বলেন, প্রত্যেক পুকুরে কি বর্তমানে মাছ আছে? হ্যাঁ প্রচুর মাছ আছে। পুকুরে কি কি মাছ আছে? ধরেন আপনার তেলাপাই, কাতল, ব্রিগেড, সিলভার সব ধরনের মাছ আছে। মুখ্য মাছ কোনটা এটার ভিতরে? তেলাপাইয়া, এটা হচ্ছে মেন শ্বাস। আচ্ছা এটার সাথে কটা দিয়ে রাখি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি প্রথমেই একটা কথা বললেন যদি ভালো বীজ। হ্যাঁ ভালো বীজ। এখন কি আপনি বর্তমানে একটা ভালো বীজ চাষ? হ্যাঁ ভালো বীজ আছে। সাকিব এগ্রো যে মাছ আপনার পোনাটা, এটা আমাদের যে আগে অন্য কিছু চাষ করছি। চাষ করার পরে তো হঠাৎ একদিন আপনাকে যে ইউটিউবে আমি দেখে আপনাকে যে দেখলাম যে না আপনাকে কথাবার্তা ইয়ার মতো আমি একটা বুকিং দিলাম। বুকিং দেওয়ার পরে আপনাকে মাছটা প্রথম 50,000 বুকিং দিলাম। 50,000 বুকিং দেওয়ার পরে মাছটা আনানোর পরে রেনুতে নার্সারি করছি। নার্সারি করে আমি পুকুরে ফালাই, আর এই পাশে মাছটা চলে আসছে 3 কেজি। আচ্ছা 3 কেজি চলে আনার পরে আবার আমি 1 লক্ষ অর্ডার দিছি, 1,20,000। আচ্ছা, তারপরে আবার দিছি 1 লক্ষ। মানে আপনার পুকুরে বর্তমানে যেটা আছে এটা কোন কোম্পানি তার বলে? সাকিব এগ্রো। সাকিব এগ্রো তেলাপিয়া। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনার বর্তমানে 7টা পুকুর। জি। 7টা পুকুরে কোনটায় কোন সাইজের পোনা আছে? ধরেন এখন যে বর্তমানে 67 আছে, কিছু আছে আপনার 1 কেজি, 4 কেজি। 1 কেজি মাত্র কেমন, যে আগে যে মাছটা ধরছি কিছু মাছ রয়ে গেছে, ওইটা কেজি হয়ে গেছে, 3 কেজি বিক্রি করছিল। তেলাপিয়া চাষে কোনো সমস্যা? না আমি কোনো আল্লাহ দিলে এই পর্যন্ত আমি প্রায় 7 বছর আমার কোনো মাছ মারা যায় না, পানির কালারও ডিস্টার্ব হয় না। না মানে আমার যেটুক আইডিয়া যে আমি নিজে পরিকল্পনা করি, পর্যবেক্ষণ করি, আমার নিজেরটা নিজে করি, এই জন্য আমার এটা কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই যে ভাই সাথী ফসল হিসেবে অন্যান্য মাছ দিয়েছেন যেটা, হ্যাঁ, এটা দিলে লাভটা কি? এটার খাবারটা এটা খায়। আচ্ছা। এই যে বেলকার আমার যে কোনো জু প্লান্টন প্রায় ফাইটোপ্লান্টন আছে, এটা কি সাদা মাছটা খায়। তাহলে আপনি যদি এটা যদি আপনার মেন চালান রোডে, তাহলে ওইটা যদি আপনার প্রতি আমরা তো শতক বলি, শতকে দেখা গেছে 10 কেজি 12 কেজি,
তো ওইটা কিন্তু লাভ হয়ে যায় আপনি কি এটা প্রফিট হয়ে যায় দেখা গেছে আমার এই প্রজেক্টের মধ্যে আমি তেলাপিয়া যদি বেশি 5 লাখ আমি এটা বেশি 1.5 লাখ কোনটা যেটা ওই যে মিক্স চাষ তো এই মাসে আমার 1.5 লাখ কি এটা আমার প্রফিট আর এটা আমার খরচ সব কিছু হয়ে গেল তাহলে আমি 1.5 লক্ষ টাকা পাইলাম এটা এই জন্য এটা দেওয়ান আর এটা না দিলে কিন্তু আপনার কষ্ট হয়ে যায় আপনি মাছ চাষ করতে। এই যে আপনি তেলাপিয়াটা যে দিচ্ছেন প্রথমেই বললেন যে আপনার বিভিন্ন যে পুকুর আছে একটা পুকুরে আছে 1 কেজিতে আর একটা আছে হলো 4 কেজি। আচ্ছা এই 1 কেজি যেটা আছে সেটার বয়স কতদিন? এটা বয়স প্রায় 7 মাস। আচ্ছা 7 মাসে 1 কেজি চলে আসে। তাহলে এই যে 1 কেজি যে করছেন আপনি তেলাপিয়াটা, হ্যাঁ এইটা কোন কোম্পানির তেলাপিয়া? এসএস তেলাপিয়া মানে সাকিব এগ্রো থেকে। হ্যাঁ সাকিব এগ্রো থেকে তেলাপিয়া এর মানে আমি অন্য কোম্পানি না শুধু এই কোম্পানিও না আমার যা পুকুরে আছে সব সাকিব এগ্রো তেলাপিয়া আছে। আচ্ছা আমরা অন্য কোনো কোম্পানি তেলাপিয়া নাই আমার কাছে। তো এই যে এসে তেলাপিয়াটা আপনি এই বছর কয়টা কেজি করে বিক্রি করছেন? প্রথম যে আপনার কোম্পানিটা আনছিলেন এটা আমি বিক্রি করছি 3 কেজি 6,800 টাকা বেচছিলাম। 6,800 টাকা মন বিক্রি করছেন। আপনাদের এলাকায় আসলে কোন সাইজের মাছটা চাহিদা বেশি? 3 কেজি দিরা 3টা আর 2.5টা এটা হচ্ছে অ্যাভেলেবেল। এটা পারফেক্ট, এটা সবসময় এটা আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। আচ্ছা এই 3 কেজি করে বিক্রি করলে সেক্ষেত্রে কি এক বছর অনেকবার করা যায়? আমি 3বার 4বার করি, আমি 4বার করি বেশিরভাগ। আচ্ছা এই যে এসে তেলাপিয়ার কথা বললেন, এসে তেলাপিয়া কি চাইলে এই যে 1 কেজি করছেন এটা কি 2-3 কেজি পর্যন্ত? হ্যাঁ হবে। সেক্ষেত্রে কি করতে হবে? বড় কল তো কমে দিতে হবে। আপনি এই পর্যন্ত কয়বার বাজারে মাছ বিক্রি করছেন? 4বার। আচ্ছা প্রথম যে বার বিক্রি করছেন তখন রেটটা পেয়েছিলেন কেমন? আপনার 6,800। তারপরে যখন বিক্রি করছেন 7,200। মধ্যম পর্যায়ে যেটা 7,200। জি। আচ্ছা তাহলে এসে তেলাপিয়ার কথা অনেকবার বললেন, এই বছরে আপনি কতবার এসে তেলাপিয়া আনছেন? আমি আনছি 3বার। মোট কতগুলো পোনা আনেছেন? প্রথম 50, তারপরে 1,20,000, পরে 1 লাখ, 2,70,000 মাছ আনছি। যাক ভাই আপনার এসে তেলাপিয়ার চাষ সম্পর্কে তো বুঝলাম, তো ভাই এই যে মাছ চাষে আসা এই বিষয়টা নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি। মাছ চাষে আসার জন্য আমি যখন বিদেশ আসছিলাম তখন আমি সৌদি আরব ছিলাম 18 বছর। তারপরে মাছ চাষে আসলাম আর কি, বেকার কি করবো। বিদেশ থেকে আইসা আপনি মাছ চাষই করছেন। আচ্ছা বিদেশ থেকে এসে আপনি মাছ চাষেই কেন ঝুঁকলেন? আর মাছ চাষ কি আপনাদের পৈতৃক কোনো বিষয় ছিল? পৈতৃক কোনো বিষয় নয়, এটা কিছু করে খাইতে হইব। মানে কেউ চায়ের দোকান দেয়, চাকরি করে, তো আমরা যদি বিদেশ থেকে চাকরিতে পাবো না, তো এটা ব্যবসা, মানে এটা একটা ব্যবসার ধরে নিলাম আর কি, এটা একটা ব্যবসা। এই যে ভাই আপনি বললেন পৈতৃক কোনো বিষয় না, তা আপনি যে বললেন প্রথমে আপনার প্রায় 7টা পুকুর আছে, এই 7টা পুকুর কি নিজেরই? না, আমার 7টা পুকুর থেকে মানে অনলি 2টা পুকুর নিজের, আর সবটা আমার লিজ। আচ্ছা এই যে 2টা পুকুরের কথা বলেন, এই 2টা কত শতাংশের? এটা একটা আছে আপনার 25, একটা আছে 36। এই 2টা নিজে, এই 2টা ব্যক্তিগত। আর যেগুলো সবগুলো লিসে নিচ্ছে, সব লিজে। মানে টোটাল এই পুকুরগুলো লিসে মিলিয়ে আপনার কেমন টাকা খরচ হয়েছে? কিছু জমি আছে, এই জমিটা, এই পুকুরটা আমি রাখছি টাকা, মানে টাকা হয়েছে, টাকা দিলে ছুটবো, এটা আমি 4 লাখ টাকা রাখছি। এটা কিন্তু আমার লস নাই, কারণ টাকা দিলে না ছুটবো। আর যেটা লিজ, ধরেন টাকা যাবো গা, না কিছু আছে আপনার এক বড় পর্যায়ে নিয়েছি আমি 1.5 লক্ষ টাকা দিয়ে। ওটা কত শতাংশ? এটা আমরা আছে 170-80 মতো এরকম আছে। আপনি 1.5 লাখ টাকা দিয়েছেন কয় বছরের জন্য? 4 বছরের জন্য। আচ্ছা আর বাকিগুলো ধরেন না কিছু ছোট আছে, ধরেন একটা আছে 60%, এটা নিয়েছি আপনার 42,000 টাকা দিয়ে। আচ্ছা আর একটা আছে আপনার হিডো টাকা 36% টাকা দিলে ছুটবো, মানে এরকম করে নেওয়া আর কি। আচ্ছা এই যে মনে করেন টাকা পয়সা, তারপর লিজ নেওয়া, তারপর নিজের পুকুর, তারপর মাছ চাষ করে আমি খাবার দিব, সবকিছু, মানে এই যে একটা পূর্ব পরিকল্পনা, এটা নিয়ে অবশ্যই একটু অনেক চিন্তা ভাবনা করতে হবে। প্ল্যানটা গুছাইলেন কিভাবে? এখন তো আমি বেকার প্রথম অবস্থা, কারণ আমি তো একটা কিছু করে খাইতে হবে, আমার সংসার আছে। আমার প্রতি মাসে 50 থেকে 60 হাজার খরচ, আমার 4টা ছেলে মিলে লেখাপড়া করে বোর্ডিং এ থেকে, অনেক খরচ। তো খরচ তো আমার চালাইতে হবে, বিদেশ চলে আসছে, তো যে কোনো একটা আমার যদি ব্যবসা না হয়, তো আমি এই খরচটা করতে গিয়ে আচ্ছা আমি যদি একজন চাকরি করি 10,000-15,000 টাকা বেতন পাবো, ওই টাকা আমার হবে না। বা কৃষি কাজ করলে তো আমার আইতো না, তো এই জন্য এই ব্যবসা বাচ্চা নিয়েছি, কারণ এটা 3 মাস পর ওটা এমন আসে। তো 3 মাস পর আমি একটা বিক্রি করলে দেখা গেছে যে আমার সব পদের 2-2.5 লাখ করে থেকে দেখে। আচ্ছা তাহলে আমার আর কোনো টেনশন নাই, পার প্রজেক্টে 2-2.5 লাখ টাকা থাকে, সব পদের 2-2.5 লাখ টাকা থাকে 3 মাস পর। আচ্ছা তাহলে তো একটা হিউজ অ্যামাউন্ট। তেলাপিয়ার আগে আপনি বললেন বাংলা মাছ করতেন, বাংলা মাছ থেকে কি তেলাপিয়াতে লাভ বেশি না? তেলাপিয়া লাভ, কারণ বাংলা মাছ আপনি 1 বছর 1.5 বছর লাগে। আচ্ছা সময় বেশি লাগে। আর তেলাপিয়া আপনি বছরে 4 বার, ম্যাক্সিমাম 4 বার, যদি যে না বোঝে তে 2 বা 3 বার বিক্রি করে, আর যারা পরিশ্রম করে বোঝে তারা 4 বার বিক্রি করতে পারে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আচ্ছা এই যে পোনা আনলেন, পোনা এনে আপনি পুকুরে দিচ্ছেন, এই জন্য তো আপনার অবশ্যই একটা নার্সিং পুকুর। হ্যাঁ নার্সিং লাগবে। আচ্ছা নার্সিংটা এই যে করেন, নার্সিং পুকুর তো তৈরি করতে? হ্যাঁ তৈরি করতে। এটা কিভাবে তৈরি করেন? এটা আপনার প্রথমে শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে চারিদিকে জাল দিব, নির্জাল দেওয়ার পরে আমরা উপর দিয়ে আবার কি নির্জাল দিব, এটা পাখি না আসে বা পাতা না পড়ে, তাহলে চুন মারমু প্রথম,
চুন মারার পর পানি লাগানোর পরে আপনার প্রায় 2-3 দিন একদম পানি একটা আয়রন থাকে, ওই আয়রনটা যেমন নিচে পড়ে, তো এই জন্য 2-4 দিন রাখলে পরে কেউ আপনার দেখা যাচ্ছে খোল দেয়। তো আমরা ওই সাকিব বগুড়া একটা ইয়ে আছে, এই প্রোবায়োটিক আছে, প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকটা দিলে আপনার একটা খানা তৈরি হয়। আচ্ছা, খানা তৈরি হইলে তুই আমরা মাছ দেয় না, মাছ আসলে 4-5 দিন পরে মাছ ছেড়া দেয়, বাচ্চার খাওয়া দিয়ে। এই যে নার্সিং পুকুরের উপরে নেট দিলেন, চারপাশে নেট দিলেন এবং নার্সিংটা করলেন, এটা করার কারণটা কি? যে 4-5 নেটটা দিই যেন হাফ ব্যাং না ঢুকতে পারে, আর উপরে যে নেটটা দিই এটা যেন আপনি পাখি, ছোট মাছ তো পাখি তো খাইবে, যেন আপনি পাখি জাল দিবেন উপর দিয়ে, তখন কি পাখি আসবে না। এই জন্য এটা মাছটা যেন আপনি যেতটি পালান এতটি থাকে। আচ্ছা, এলো হিসাব। আচ্ছা, এই যে পাতার কথা বললেন, পাতা বললে পুকুরে কি হয়? গ্যাস হয়। গ্যাস হয়? জি। অনেকজন তো বলে ভাই আমার একেবারে পাতা পরে কিছু হয় না। না না না, এটা ভুল কথা, এটা ভুল কথা। ভুল কথা, কারণ পাতা পচলে গ্যাস হবে। গ্যাস হবে? হ্যাঁ, গ্যাস হইবে। আচ্ছা, গ্যাস হইলো, মানুষের তো গ্যাস হইলে না, এটা তো মাছ, এটা মাছ মারা যাবে, মাছ মারা যাবে, মাছ মারা যাবে, মাছের রোগ হইব। সেই জন্য পাতা যেন না পড়ে সেজন্য নেট দেয়। হ্যাঁ। এই যে নার্সিংটা কমপ্লিট করেন, নার্সিং আপনি বললেন 30 দিন করেন। 30 দিন করি। 30 দিনে কয়টা কেজি আসে? 40টা 35টা, কারণ এটা খানার উপরে। 40টা 35টা। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি এটা কি কালচার পুকুরে কালচার পুকুরে ট্রান্সফার করি। আচ্ছা, এই যে কালচার পুকুরে তৈরি একটা বিষয় থাকে, এটা কিভাবে তৈরি করেন? এটা প্রথম যদি আমরা তো বছরে একটা হিসা দিই, পানি শুকাইয়া একটু রোদুর লাগাই, চুন টুন দিই, সাইডে যদি পাতা থাকে পাতাটা কি করি লেবার দিয়ে উড়ে লাই। আমার পুকুরে কোনো পাতা থাকতে পারবো না, এই কথা। আচ্ছা আচ্ছা, পাতাটা উড়াইয়া ট্রিটমেন্ট করে জালমাল দিয়ে আবার কি করি পানি ছাড়ার পরে ধর না হাঁটুমান পানি হইব, তখন আমরা চুন দিই, পরে আপনার ধর না লবণ দিই, লবণ দেওয়ার পর আবার কিছু অক্সিজেন ট্যাবলেট যখন মাছটা অক্সিজেন পায়। দেওয়ার উদ্দেশ্য যখন মাছটা আমার কি অ্যাক্সিডেন্ট না হয়, মানে আগের থেকে পরিকল্পনা রেখে দিই আর কি। আচ্ছা, তো দিলে পরে মাছ ছেড়ে দিই, মাছ ছাড়ার পরে আপনার যেদিকে ফালামো এর পরের দিন খানা দিই আর কি। আচ্ছা, এই যে খাবারটা দিলেন, পরের দিন থেকে খাবার দেন, এই যে ধাপে ধাপে বয়সের তালে তালে যে খাবারটা দিতে হয়, সেই বিষয়ে আগে কি অবগত ছিলেন না সাকিব এগ্রোর কোনো গাইডলাইন ফলো করেন? না, গাইডলাইন ফলো করি আমরা খাবারটা দিই। আর সাকিবের একটা বই দেয় রেনুর সাথে, আচ্ছা, যেন আপনি ফোন আনবেন তখন ফোনের সাথে একটা বই দেয়। আচ্ছা, ওই বইয়ের মধ্যে লেখা আছে 1 থেকে 10 দিন, 10 থেকে 20 দিন এরকম একটা লেখা আছে। আচ্ছা, ওইটা দিয়ে অনুযায়ী খাবারটা দিলে লাভটা হয় কি? মাছের সাথে খানার সাথে গরুর ঠিক আছে, আচ্ছা, বা আর কোন ঝামেলা হইলো না, অতিরিক্ত খাবার যায় তাহলে না। ওই আপনি মাছ আর সাকিব এগ্রো যে মাছটা ওটা খায় কম বাড়ে বেশি, এই জন্য আমরা যদি অন্য কোম্পানি যদি 1 টন খাওয়াই 18 মন পাই, এটা 19 মন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো একটা হ্যাঁ। পোনা বলতে গেলে, মানে আদর্শ পোনা। আচ্ছা, আপনি সবসময় কি যে ভাসমান খাবার দেন না ডুবন্ত খাবার? না, আমি বাসমান খাবার বেশি ব্যবহার করি, তো টুকটাক ডুবন্ত খাবার ব্যবহার করি। কেন? ওই যে আমাদের যে সাদা, ওই যে বললাম যে সাদা মাছ কিছু আছে, যে রুই কাতলা এদের লাগে দিয়ে, আবার তেলাপিয়াও খায়। আচ্ছা, মানে সব খানা এটাই খায়। আচ্ছা, ভাসমান খাবার দেওয়া ভালো বেশি না ডুবন্ত? না, বাসমান খাওয়া দাওয়া ভালো। আচ্ছা, ডুবন্ত খাবার দেওয়া ভালো না কেন? কারণ এটা গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে, আপনি তো দেখবেন না খাবারটা খাইলো না খাইলো, এটা পানি তোলে। আর বাসমানটা যখন বাইসা থাকে তখন আপনি বোঝা যায় খাবারটা তো খাইছে না, কালকে আমি খাবার কম দেবো। আচ্ছা, তখন আপনার খাবারও বাঁচলো আর মাছও সাইজ হইলো, কারণ খাবার বেশি দিলে তো মাছ খাইবো না, কারণ এটা পচা গ্যাস হয়ে দেবো। আপনার পুকুরে দেখা যাচ্ছে অনেক প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে। আচ্ছা, এই প্রাকৃতিক খাদ্য তৈরিতে আপনি কি করেন আর প্রোবায়োটিক জিনিসটা কি যদি একটু বলতেন? এটা সাকিব একটা প্রোবায়োটিক আছে, 1 কেজি ওজনের একটা প্যাকেট। এটা লেখা আছে কত শতাংশ কতটুকু মিলিয়ে দিতে হইব। আচ্ছা, তো এটা দিলে একটা খাদ্য তৈরি হয়, একটা পোকা, মানে একটা পোকা মতো একটা খাদ্য তৈরি হয়, আবার পানির কালার ভালো থাকে। আচ্ছা, এই জন্য ইউজ করা, মানে প্রাকৃতিক খাদ্য তৈরি। এটা কিভাবে দেন? এটা আপনার পানির সাথে গুলাইয়া, তারপর এটার সাথে রাব বা কেউ চিনি, যে যেরকম দেয়। আর এই যে এটা ব্যবহার করার আগে কোনো চুন লবণ দেন নাকি? হ্যাঁ, চুন লবণ তো এটা প্রতি মাসে আমি কন্টিনিউ জিউলাইট দিলে ধরুন না আপনি 30% আপনার 2.5 কেজি জিউলাইট দিই। এটা আজ জিউলাইট দিলে কালকে লবণ দেবো, পানির কালার ভালো থাকে। আচ্ছা, এই যে চুন লবণ দিয়ে তারপর প্রোবায়োটিক দেন, প্রোবায়োটিক প্রত্যেক মাসে মাসেই দেন? হ্যাঁ, প্রতি মাসে মাসে দেওয়া। আপনার আগের যে মাছ চাষ করতেন আর বর্তমানে যে এসে তেলাপিয়া চাষ করতেছেন, কালারের দিকে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে এটার কালার ভালো না আগের মাছের কালার? না, আগের একটু সাদা কালার থাকে। সাদা কালার তো অনেকটা কাঁচা, আমাদের এই মাছ চলে কাঁচা কালার, যখন একটু কাঁচা কালার থাকলে তো মাছটা একটু দেখতে সুন্দর দেখা যায়। আর সাদা কালার যদি মরেও যায়, মানে হালকা দেখা যায়, অনেক সময় আমরা জাল কিন্তু মাছ স্টক করি। তো স্টক করলে এই মাছটা কি করে, যে কালারটা এই কালারটা থাকে। আর অন্য কোম্পানির মাছ আমরা সাদা কালো হয়ে যায়, এটা অন্য একটা সাইজ হয়ে যায়, ওই সাইজটা ধরা। এই জন্য আমরা ওই মানে আসলে মাছের কালার থাকলে আপনি প্রতি মনে আপনি 200-300 টাকা বেশি পাবেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি। আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ
এসে তেলাপিয়া পোনা। আচ্ছা ভাই, এই যে আপনি মাছ অর্ডার করে ডেলিভারি পেয়েছেন, ডেলিভারিতে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে, না আমি অনেক সমস্যা। আপনি কি শূন্য মৃত্যু হারে আপনি কি মাছ পাইছেন? মাছ পাই। আচ্ছা, এই পরবর্তীতে এই যে মাছ যে বিক্রি করেন, আপনি প্রথমেই বলছিলেন যে পুকুর পাড় থেকে, হ্যাঁ আমরা পুকুরে মাছ বিক্রি করি, এই যে এখানে গাড়ি লাগলে আমরা বিক্রি করে দেই, 5,000 মাপ দিয়ে দিই, খালি মাছ গালা খরচ আমরা, আর সব তারা। তাদের তাহলে মোটামুটি মাছ বাজারজাত করতেও কোনো না আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের ব্যাপারে ফোন দেয় যে আপনি মাছ বড় হয়েছিনি, ব্যাপারী ফোন দেয়? ব্যাপারে ফোন। আচ্ছা, ব্যাপারী মাছ দেখে আপনার কি? তারা ব্যাপারে মাছ দেখবো, কারণ তারা জানা আছে যে আমাদের মাছ নেয় প্রতি বছর যে 4বার মাছ বিক্রি। আচ্ছা সব ব্যাপারের কাছে নাম্বার আছে, আচ্ছা আচ্ছা। তারে ফোন দেয়। তো সর্বোপরি কথা হলো যে মাছ তো সুন্দরভাবে করতেছেন, আশা করি ভালো। এই যে মাছের যে নানা ধরনের রোগ হয়, হ্যাঁ, রোগ বিসুখ হতেই পারে যেহেতু জীবিত জিনিস, সেক্ষেত্রে মাছ যে রোগ বিসুখ হলে আপনি প্রথম কার শরণাপন্ন হন? আমি সাকিব বেগম সংরক্ষণ হই। তারা কি মাছের সমাধান দেয়? হ্যাঁ সমাধান দেয়। কিভাবে সমাধান? আমাদের ফোনে আমি বলি যে তারা যদি কোনো বেশি সমস্যা হয় তারা কাছে মাছের ছবি ফাড়াও, তো ছবিটা ফাড়াইলে তারা ওষুধের নাম বললা দেয়, তারা সবকিছু শাসন দেয়। তারে বেশিরভাগ ইয়া করে যে পুকুরের মাছটা কি হলো না হইলো, মানে তারে আপনার মাছ দিয়ে শেষ হয় না এবং সার্বক্ষণিক যে সহযোগিতা লাগে সেটা দিয়ে প্রতি থাকে। সপ্তাহে তারা যোগাযোগ করে। আচ্ছা, সেক্ষেত্রে কি তারা কোনো খরচ বা না, কোনো কোনো কিছু খরচ বা না। কোনো খারাপ না কোনো খরচ নেয় না, কোনো কিছু নেই, তারা প্রতি সপ্তাহে যোগাযোগ করে? যে মাছটা কি হইলো, কতটা ওজন হইলো, কি আসে, আচ্ছা যোগাযোগ করে। আচ্ছা। এই যে ভাই অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, এখন 26 সালে আপনি কি করতে চাচ্ছেন, আপনার পরিকল্পনা কি? বিশাল পরিমাণে আবার যে তেলাপিয়া আছে, তেলাপিয়া অলরেডি বুকিং দেওয়া আছে, এসে তেলাপিয়ার 1 লক্ষ বুকিং দেওয়া আছে। 1 লক্ষ বুকিং দিয়ে দিয়েছেন অলরেডি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। প্রজেক্টে থাকবে নাকি বড় করবেন আরো? না দেখি আমাদের তো জমিন সংকট, আমরা পাইতে পারবো, প্রজেক্ট পেলে পাওয়া যায় না, হিসাব পেলে জানো। আচ্ছা, পেলে আরো বাড়াবে? পেলে বা আচ্ছা, এখন যারা যে প্রবাসী আছে বা যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? অনেক এলাকা জায়গা আছে, আপনার বিস্তর জায়গা পড়ে রয়েছে, আপনি পার ডে ঘুরাইয়া যে জমিন আছে, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, তেলাপিয়া চাষ করতে পারেন। করলে আপনি যদি এসে তেলাপিয়া যে বই গাইডলাইন আছে, ওই গাইডলাইন দেখে যদি আপনি চাষ করেন, আপনি লসের কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, লাভ হবে লস হবে। কারণ কি ভাই, এসে তেলাপিয়ার মেইন বৈশিষ্ট্য তারা সবটা কি অন্য কোম্পানি ফোন আনলে তারা যে পোনা আনার পর দেখ শেষ, তার কোনো যোগাযোগ নাই। আচ্ছা, আমরা জানতে আনছেন তারা আমরা চিনবো না। আর সাকিব এগ্রো কি মানে প্রতি সপ্তাহে আমরা ফোন দিব, খোঁজখবর নিব, মাছ কি আছে না আছে, বিক্রি করছেন না করছেন, সবকিছু খোঁজখবর নিব। আচ্ছা, আর মাছের গ্রোথের দিক দিয়ে কি বলতে চান? হ্যাঁ, মাছের খরচ থেকে অন্য কোম্পানি থেকে মাছের খরচ ভালো আছে। তারা বলে যে এটা ইউটিউবে যে খায় কম বাড়ে বেশি, এটা কিন্তু আপনি যে শ্বাস করবো তাই বুঝতে পারবো, শ্বাস না করলে বুঝতে পারবো না। আমি শ্বাস করছি, আমি বুঝছি যে না এটা ঠিক আছে, খায় কম বাড়ে বেশি। আচ্ছা, অর্থাৎ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যারা প্রবাসী আছে বা অন্যান্য চাকরি বাকরি করে, তার পাশাপাশি যদি ব্যবসা করতে চায় তাহলে মাছ চাষই করা ভালো। আর এটা আপনার শর্ট টাইম 3 মাসে আপনি একটা এমন পাইতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কেজাতুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনারও অসংখ্য ধন্যবাদ। আমরা সাকিব এগ্রো আপনার সাথে আছি এবং আপনারা তো আমাদের সাথে আছেন, আমরা তো একটা পরিবার। ইনশাল্লাহ থাকবো। 26 সালে আপনার পরিকল্পনা সামনে করে অলরেডি খবর আমরা দিয়ে রাখছি, বুকিং দিয়ে রাখছি। আচ্ছা, 26 সালে আপনার চাষ ব্যবস্থা এবং পরিকল্পনা আরো সুন্দরভাবে দোয়া রইল আপনার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করি কেজাতুল্লাহ ভাইয়ের গল্প কথা, যিনি প্রবাস থেকে ফিরে এসে মাছ চাষকে তার প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করে নিজের জীবনে এনেছেন দারুণ এক পরিবর্তন। তো এরকমই আপনারাও এসে তেলাপিয়া চাষ করে নিজের জীবনে নিয়ে আসতে পারেন সাফল্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জন করি খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।